নমস্কার বন্ধুরা, চলে আসলাম প্রেমা লাইফস্টাইলে আর একটা ব্লগ নিয়ে। আমার লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো প্রতিদিনের মতো আজকে আমার ব্লগটা শুরু করছি আমার সকাল থেকে দুপুর পর্যন্ত যে কাজগুলো করি সেটা দিয়ে। তো সকাল থেকে উঠে গেছি সকালবেলা, তো সবাইকে গুড মর্নিং জানিয়ে শুরু করছি। আসলে আজকে পূজাটা দিয়ে তারপরে রান্না করব। তো সকাল ব্রাশ করতে করতে গিয়েছিলাম ফুল গাছের কাছে, দেখলাম আজকে অনেক ফুল ফুটেছে। তো গাছে ফুল দেখে মনটা অনেক খুশি হয়ে গেল। তো স্নান সেরে আমি ফুলগুলো উঠিয়ে নিচ্ছি পূজা দেওয়ার জন্য। আজকে অনেকটা ফুল ফুটেছে, তা আগে পূজাটা সেরে নেব, তারপরে আমি রান্না বান্না বসাবো। তো এই যে ফুলগুলো নিয়ে চলে আসলাম, এবার আমি পূজাটা দিয়ে নেব। এই যে পূজাটা দিয়ে নিচ্ছি। তো পূজাটা সেরে আজকে রান্না বান্না করব সকালে। আজকে ভাবলাম ফুলগুলো দেখে মনটা খুশি হয়ে গেল, তা আগে পূজার কাজটাই সেরে নিই, তারপরে সকালে রান্নাবান্নাটা করব। সকালে আজকে রান্না করব মিষ্টি কুমড়ার নিরামিষ। তো এই যে আলু ঝাল আর মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি। তো এটাকে আমি রান্না বসিয়ে দিয়েছি, অল্প একটু সরিষা ফোড়ন দিয়ে রান্নাটা করব, আর সাথে অল্প একটু জিরে বাটা দেবো এতে। এই যে দিয়ে দিয়েছি। তো আমি এদিকে রাইস কুকারে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। আমি রাইস কুকারে ভাতে ফ্যান ঝরাই, তো ভাতটা একটু শক্ত থাকতে নামিয়ে নিই। শক্ত থাকতে নামিয়ে নিয়ে আমি ফ্যানটা ঝরাই আবার বসিয়ে দিলাম 5 মিনিটের মতো, তখন ভাতটা এমনি এমনি হয়ে যাবে। তো আমি চলে আসলাম আবার চুলার কাছে। দেখেন আমার মিষ্টি কুমড়াটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। আমি লবণ হলুদ সবই দিয়ে দিয়েছিলাম, তো আপনাদেরকে দেখানো হয়নি। এভাবে আমি আর একটু ভাজি করে নিয়ে অল্প একটু ঝোল দেবো, কারণ নিরামিষ তরকারিতে বেশি ঝোল রাখবো না। আমি দেখছিলাম আলুগুলো সিদ্ধ হতে কত সময় লাগবে, কিংবা সিদ্ধ হয়ে গেছে কিনা। তো আর একটু জল লাগলো মনে হবে। তো এই যে জলটা দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো ঢাকনা খুলে দেখছি এই যে তরকারি ঝোলটা অনেক টেনে এসেছে, মানে শুকায় গিয়েছে। আমি খুন্তি দিয়ে দেখছিলাম সব কিছু সিদ্ধ হয়েছে কিনা। এই যে অল্প একটু জিরে বাটা দিয়ে দেব। আমি সবসময় চেষ্টা করি কম মশলা রান্না করতে। কম মশলা রান্না করতে খেতেও ভালো লাগে আর শরীরটাও ঠিক থাকে। বেশি মশলা রান্না করলে সবসময় শরীরটা ঠিক থাকে না। তো এই যে আমার রান্নাটা হয়ে গেছে, দেখেন তরকারি কালারটা কত সুন্দর আসছে। তো আমি সকালে খাওয়া দাওয়া শেষ করে আমি চলে আসলাম দুপুরে রান্নার কাছে। তো আজকে এই যে যা যা রান্না করব সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। বেগুন দিয়ে পাঙাশ মাছ দিয়ে রান্না করব, আর সাথে ছেলে আবদার করছিল যে বেগুনি খাবে, এই জন্য কয়েকটা বেগুনিও বানিয়ে নিলাম। আমি আগে বেগুনিটা বানিয়ে নেব, পরে যে তেল থাকবে সেটা দিয়ে মাছ ভাজা করে নেব। এই যে বেগুনের ব্যাটারটা তৈরি করে আমি কয়েকটা বেগুনি ভাজি করে নেব। ছেলে মুখ ফুটে খেতে চাইছে, আর যদি না বানিয়ে দিয়ে মনের মধ্যে ভালো লাগবে না, তাই ভাবলাম একটু কষ্ট হলে আমি ওটা আগে করে দিই, তারপরে আমি রান্নাটা বসাবো। তো বেগুনগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখেন কত সুন্দর দেখতে লাগছে। তো কড়াইতে যে তেল ছিল সেটা দিয়ে আজকে আমি প্রথম রান্নাটা করে নেব। তো এই যে ওই তেলে মাছটা ভেজে নিচ্ছি সুন্দর করে। আসলে তরকারি দিয়ে রান্না করতে গেলে মাছটা ভালো না ভাজলে ভালো লাগে না, এই জন্য সবসময় চেষ্টা করি মাছটা ভালো করে ভাজার জন্য। আমার জামাই মাছটা ভালো ভাজা না হলে খেতে চায় না, এই জন্য সবসময় চেষ্টা করি মিডিয়াম আঁচে মাছটা ভালো করে ভেজে নেওয়ার। তো মাছটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। তো মাছটাকে আমি উঠিয়ে নেব। এই যে দেখেন
আর একটু ভাজি করে উঠিয়ে নেব। মাছ ভাজি করতে করতে একটা কথা মনে পড়লো যে অনেকে বলে যে মেয়েরা বেয়াদব, আসলে এটা কিন্তু না। মেয়েরা প্রথম বাপের বাড়ি থেকে বেয়াদব হয়ে আসে না, তাকে সংসার বা পরিস্থিতি বেয়াদব বানায়। কারণ মাছ যেমন আস্তে আস্তে ভাজতে রঙটা পাল্টায়, তেমনই একটা মেয়ে সব কিছু সহ্য করতে করতে শক্ত হয়ে যায়। এই যে কথা বলতে বলতে আমি যে রান্নাটা করব মাছ দিয়ে, সেটা বসিয়ে দিলাম। বেগুন, আলু, লবণ, পরিমাণ মতো হলুদটা দেব। পরিমাণ মতো হলুদটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে পরিমাণ মতো হলুদটা দিয়ে দিয়েছি, তো ঢাকনা দিয়ে ঢেকে দেব। একটু ভাজা ভাজা হলে আমি জলটা অ্যাড করব, কারণ আগে থেকে জলটা দেব না। আমি দেখব যে কতটা পরিমাণে জল লাগে। আসলে আমি সব তরকারিতে একটু ঝোলটা কমই দিই, কারণ আমাদের বাসায় কেউ ঝোলটা পছন্দ করে না। তো চেষ্টা করি অল্প ঝোল দিয়ে অল্প মশলায় রান্নাটা করার জন্য। ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি, তো কিছু সময় রান্না করে নেব। তো কিছু সময় রান্না করার পরে আবার ঢাকনাটা উঠিয়ে দেখছিলাম যে কতটা পরিমাণ ভাজা হয়েছে, সেই হিসাবে আমি জলটা অ্যাড করব। অনেকটা পরিমাণ ভাজা হয়ে গিয়েছে, আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে, তো অল্প পরিমাণে জল অ্যাড করব। বেশি জল দিব না, আসলে সব তরকারিতে অনেকটা ঝোল দিলেও খেতে ভালো লাগে না। তো আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো তরকারিটা বলকটা এসে গেলে আমি মাছগুলো অ্যাড করে দেব। তরকারির ভিতরে মাছগুলো দিয়ে দেব। কাঁচা জাল দিয়ে রান্না করছি আজকে। এই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিছি। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। তো একটু আমি তরকারি ঝোল উঠিয়ে নেব। যে আমি জিরে বাটাটা দেব, সেটা আমি আগে গুলে নিচ্ছি। তো পরে এটা দিয়ে দেব তরকারির ভিতরে। একটু জাল হওয়ার পরে মাছটা দিয়ে দিয়েছি, তো একটু জাল করে নেব, তারপরে এই জিরে বাটাটা দিয়ে দেব। তো ঢাকনা দিয়ে আমি আর একটু ঢেকে দেব। আলুটা আসলে সিদ্ধ হয়ে গেছে, তো আমি যে জিরে বাটাটা গুলে রাখছিলাম সেটা এবার দিয়ে দেব। তো জিরে বাটাটা দিয়ে অল্প কিছু সময় জাল করে নেব। তরকারিটা আর একটু জ্বালিয়ে নেব। এই যে আলুটা অনেক সিদ্ধ হয়ে গেছে। আসলে এখনকার আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হতে চায় না, বুঝি না কেন। একটু ঢাকনা দিয়ে ঢেকে লাস্টে আমি অল্প একটু গরম মশলা ছড়িয়ে, গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব। দেখেন অনেকটা ঝোল কমে এসেছে, তো আর বেশি জাল করব না। আমি অল্প একটু গরম মশলার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিয়ে হালকা জাল করে তরকারিটা নামিয়ে নেব। ঢকটা দিয়ে ঢেকে দিয়েছি। তো একটু পরে আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। দেখেন কত সুন্দর কালারটা এসেছে। তো এই রান্নাটা শেষ হয়ে গেছে। আর একটা রান্না বাকি ছিল, উস্তে আলু ভাজি করব, করলা আলু ভাজি করব। সেটা আমি তেলটা গরম হলে করলা আলু কুচিয়ে লবণ হলুদ দিয়ে মেখে রাখছিলাম, তো সেটা এর ভিতরে দিয়ে দিলাম। আসলে ঝালটা দেব না, ঝাল পেঁয়াজ দেবো না, শুধু ভাজি করব। আসলে শুধু ঝুরঝুরে ভাজি খেতে অনেক সুন্দর লাগে। তো এই যে এই পর্যায়ে আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা করলা আর আলুটা দিয়ে দিয়েছি। তো এটাকে মিডিয়াম আঁচে আস্তে ধীরে ভাজি করব। ভাজিটা যত ভালো হয় খেতেও তত সুস্বাদু লাগে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো কিছু সময় পরে ঢাকনা সরিয়ে দেখব যে কী অবস্থা।
এই যে দেখেন ভাপে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এতে আমি কোনো পরিমাণ জল অ্যাড করব না। এভাবে নেড়েচেড়ে সুন্দর করে ভাজি করে নেব। করলা তিতো হলেও এর কিন্তু প্রচুর গুণ, তাই চেষ্টা করি মাঝে মাঝে করলা বাড়িতে আনার, রান্না করার। তো ঢাকনা দিয়ে আমি আরেকটু ঢেকে দেব। ঢাকনা দিয়ে আরেকটু ঢেকে দেওয়ার পরে দেখেন আমার ভাজিটা প্রায় রেডি হয়ে গিয়েছে। তো আর একটু ভাজি করে নিয়ে আমি ভাজিটা নামিয়ে নেব। তো আজকের আমার ব্লগটা এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ।